রাশিয়ায় উৎপাদিত সবজি পাবনায় চাষ করে সাড়া ফেলেছেন কলেজ ছাত্র। এখন বাংলাদেশের মাটিতেই হচ্ছে রাশিয়ান সবজি। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে কাজ করার জন্য আসেন রাশিয়ান নাগরিক। খাবারের চাহিদা মেটাতে বাজারে রাশিয়ান সবজির চাহিদা থাকায় ছোট পরিসরে মাত্র ৩ কাঠা জমিতে শুরু করেন রাশিয়ান উৎপাদিত সবজি চাষাবাদ। এখন তার জমির পরিমাণ প্রায় ৩ বিঘা। বাংলাদেশের মাটিতে রাশিয়ান সবজি চাষ করতে হিমশিম খেতে হয়েছে তাকে। লোকমুখে শুনেছেন নানা কথা, কারো কোনো কথার তোয়াক্কা না করে কাদের একজন সফল উদ্যোক্তা। উপজেলার বক্তারপুর গ্রামের তরুণ আব্দুল কাদের প্রামাণিক নিজের চেষ্টায় গড়ে তুলেছেন রাশিয়ান সবজির বিশাল প্রজেক্ট। এখন তার সফলতা দেখে অনুপ্রাণিত হচ্ছেন অন্যরাও। এক রাশিয়ান নাগরিক ও আব্দুল কাদেরের এক বন্ধুর মাধ্যমে কিছু বিদেশি শাকসবজির বীজ হাতে পেয়ে চেষ্টা করেছিলেন নতুন কিছু করার। এখন তিনি সফল উদ্যোক্তা। তিনি জানান, সরকার থেকে একটি গ্রিন হাউস দিলে আরো বেশি রাশিয়ান সবজি চাষাবাদ করতে পারবেন। আব্দুল কাদেরের জমিতে অন্তত ১৪ ধরনের দেশি বিদেশি শাকসবজির চাষ হয়। প্রতিটি সবজির কেজি প্রতি দাম শুরু হয় ৫০০ টাকা থেকে, আর কিছু কিছু সবজি কেজিতে ১৫০০ টাকা দরেও বিক্রি হয়। চাহিদা অনুযায়ী রাশিয়ান সবজি বাজারে খুবই কম থাকায় নতুন উদ্যোক্তাদেরকে সবজি চাষ করতে উৎসাহিত করেন বিক্রেতা। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে পাশে থাকার আশ্বাস দেন পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তো সে আস্তে আস্তে রাশিয়ানের প্রজেক্টটা শুরু করলো। এখান থেকে তার সাথে সে আর আমি একসাথে ঘুরতাম, ঘোরাফেরা করতে করতে দুজনা বুদ্ধি করলাম যে না, দুজনা এটা একটু পরিচর্যা করার জন্য আমাকে প্রয়োজন তার। তো দুই ভাই আমাকে পরামর্শ দিল যে ভাই তুই আমাদের পরিচর্যা করার জন্য আয়, আমি তোর পাশে আছি। তো আমিও তার পাশে দাঁড়ালাম। আব্দুল কাদের যে প্রজেক্ট চালু করছে, এতে এখন ব্যাপক চাহিদা হয়েছে। রাশিয়ানদের ৫,০০০-এর বেশি রাশিয়ান আছে, তাদের ব্যাপক চাহিদা আছে। নতুন হাটে এদের সাধারণ সবজির থেকে এই সবজির দাম অনেক চওড়া বাজারে। সরকার থেকে যদি কোনো সাহায্য সহযোগিতা সে পায়, সে এইটুকু জমির সাই থেকে সামনে আরও অনেক বেশি পরিমাণের জমি চাষাবাদ করা শুরু করবে। ঈশ্বরদী সরকারি কলেজে পড়াশোনা করছি। আমি পড়াশোনার পাশাপাশি ২০১৮ সালের থেকে আমি চাইনিজের পাতার প্রতি একটু নজর দিই বিশেষভাবে, কারণ ২০১৮ সালে আমি নতুনহাট গ্রিন সিটি রাশিয়ানদের আগমনে ওখানে ঘুরতে যাই, দেখি তাদের চাইনিজ পাতার প্রতি ব্যাপক চাহিদা। তো আমি ২০১৮ সালে মাত্র ৩ কাঠা জমি থেকে আমি এই চাষাবাদটা শুরু করি। বর্তমানে আমার ৩.৫ বিঘার মতো এই চাষাবাদটা চলছে। এখানে আমাদের হচ্ছে ১২ থেকে ১৩ রকম চাইনিজ পাতা পাওয়া যায়। এগুলো আমরা রূপপুর গ্রিন সিটিতে রেস্টুরেন্টগুলোতে এবং যেগুলো দোকান আছে রাশিয়ানরা যেখান থেকে মাল ক্রয় করে ওখানে আমরা দিই, প্লাস ঈশ্বরদীতে কিছু কিছু দোকানে আমরা এই পাতাগুলো দিয়ে থাকি। তো স্টুডেন্টরা তাদের পক্ষে এই চাষাবাদ দেওয়া অল্প খরচে বেশি ইনকাম করা সম্ভব পড়াশোনার পাশাপাশি। তাদেরকে আমি সাজেস্ট করি যে তোমরা এভাবে এইগুলো আবাদ করো, যাতে তোমার নিজের খরচটা অন্তত নিজে বহন করতে পারবা। শীতের ৬ মাসে আমাদের মাসিক আয় থাকে ১,২০,০০০ থেকে ১,৩০,০০০, আর আমাদের গরমের সময় যদি আমরা মাল ভালোভাবে হইতে পারি ১,৬০,০০০ থেকে ১,৭০,০০০ বা প্লাস আমাদের মাসিক আয় থাকে, এবং এখানে আমাদের মাসিক খরচ থাকে ৬০ থেকে ৭০,০০০ টাকা।